আমার একটা ফাইবার অ্যাকাউন্ট আছে ১ বছর আগের। অ্যাকাউন্টটাতে ৬টা গিগ পাবলিশ করা আছে। ৩ থেকে ৪ মাস অ্যাক্টিভ ছিলাম না। এখন নতুন করে কাজ শুরু করতে চাচ্ছি। পাবলিশ করা গিগগুলো কি ডিলিট করব নাকি শুধু অ্যাক্টিভ করলেই হবে? অ্যাকাউন্ট অনেকদিন ইনঅ্যাক্টিভ থাকলে গিগগুলা পজ হয়ে যায় অটোমেটিক্যালি। তো এসব ক্ষেত্রে জাস্ট আমি যেহেতু অনেকদিন ধরে অ্যাক্টিভ নাই, আমি যখন সিওর যে আমি অ্যাক্টিভ থাকবো না তখন ভ্যাকেশন মোড অন করে রাখলে ভালো। অ্যান্ড যদি বাই চান্স আমি অনেক মাস অ্যাক্টিভ নাই, কোনো মেসেজও আসে না, এজন্য আমি কেয়ারও করি না যে আমি ভ্যাকেশন মোড দিছি নাকি দেইনি। এমন হলে জাস্ট আমি যখন আবার রিস্টার্ট করতে চাচ্ছি তখন ভ্যাকেশন মোডটা অন করে ০.৫ ঘন্টা বা ১ ঘন্টা রেখে তারপর ভ্যাকেশন মোডটা অফ করলে ভালো। তাহলে ফাইবার একটা ইন্ডিকেশন পাচ্ছে যে এই সেলারটা ভ্যাকেশনে ছিল, এখন ব্যাক করছে। দেন গিগগুলা যেগুলা পজ ছিল ওইগুলা অ্যাক্টিভেট করে ফেলা, এন্ড অ্যাক্টিভেট করার পর গিগগুলা এডিট করে কোনো কিছু বাকি থাকলে এফএকিউ দেওয়া, দেন গিগ পিডিএফ বাকি থাকলে পিডিএফ গুলা দেওয়া, গিগ ডেসক্রিপশন গুলো একটু রিরাইট করে দেওয়া, অপটিমাইজ করা, আরো কিছু কিওয়ার্ড দেওয়া, আরো কিছু লো কম্পিটিশন কিওয়ার্ড অ্যাড করা। দেন মানে ফাইবারকে পুরো দমে জানানো যে আই এম ব্যাক। তারপরে আস্তে আস্তে অর্গানিক্যালি র্যাঙ্ক হয়। ভ্যাকেশন মোডের একটা জিনিস হলো, আমি যখন ভ্যাকেশন মোড অন করতেছি তখন আমার গিগগুলো সার্চ থেকে নেমে যাইতেছে, সার্চ থেকে ভিজিবল থাকতেছে না। যখন আবার ভ্যাকেশন মোড অফ করতেছি তখন ফাইবার আবার ১৫ মিনিট পর আমার গিগগুলোকে সার্চে দেখানো শুরু করে। তো কাইন্ড অফ রি ইন্ডেক্স করার মতো। যদিও এটা প্রোভেন কোনো মেথড না, কিন্তু মোটামুটি আমাদের প্রো রানার্সেরও কয়েকজন এরকম ভাবে করে আবার গিগগুলো থেকে এক্সপোজার পাইছে, অ্যাক্টিভিটিস দেখতে পারছে। তো ট্রাই করে দেখাই যায়, ওয়াই নট, তাই না? এই তো, হ্যাঁ, মোটামুটি এই কোশ্চেনের অ্যান্সার ছিল এটা।